হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাত্র একটা ডিম দিয়ে কিভাবে খুব সহজেই এরকম কাপকেক বানাবেন তার একটি সহজ রেসিপি নিয়ে চলে আসছি। এভাবে কাপকেক বানিয়ে যদি বাচ্চাদের টিফিনে দেন তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। দেখেন প্রত্যেকটা কেকের কতটা পারফেক্ট কালার এসেছে। দোকান থেকে কেক না কিনে ঘরে যদি এরকম স্বাস্থ্যসম্মত উপায়ে কেক বানিয়ে খান তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর দেখেন কতটা সফট হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। কেক বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দিব একটা ডিম। ডিমটা নর্মাল টেম্পারেচারের হতে হবে। যদি আপনাদের ডিম ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর আধা ঘন্টা আগে অবশ্যই ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। এখন হ্যান্ড উইচের সাহায্যে চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিনির যেন দানা দানা ভাব না থাকে, তাহলে কিন্তু কেক ভালো হবে না। আমি ডিমের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে হ্যান্ড উইচের পরিবর্তে ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটা করে নিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। দিয়ে দিলাম 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। কেকের মধ্যে যে ডিমের গন্ধ আসে ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে সেই গন্ধটা আর আসবে না। এখন আবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মধ্যে ময়দা দিয়ে দিব। এখানে আমি 1/3 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা একটু চেলে নিতে হবে, তাহলে কেকের ডোটা একদম সফট হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন আলতো হাতে স্প্যাচুলা দিয়ে ময়দা ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে দিব। আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখেন বেটারের ঘনত্বটা এরকম হতে হবে, এর চেয়ে পাতলা বা ঘন হওয়া যাবে না। কাপকেক বানানোর জন্য এখানে আমি 4টা বাটি নিয়েছি। এই 4টা বাটির মধ্যে আমি আজকে কেক বেক করব। এখন আমি বাটিগুলোতে তেল ব্রাশ করে নিব। আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন প্রত্যেকটা বাটিতে আমি কেকের ব্যাটার ঢেলে দিব। কেকের ব্যাটার বাটির অর্ধেক পর্যন্ত ঢেলে দিতে হবে, তা না হলে কেক বেক করার পর কেক ফুলে কিন্তু ডাবল হবে, তখন বাটি থেকে বাহিরে বের হয়ে যাবে। এখন বাটিগুলো হালকা হাতে একটু ট্যাপ করে দিব, যাতে করে ভিতরে কোনো এয়ার থাকলে সেটা বের হয়ে যায়। এখন আমি কেক বেক করে নেব। বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দিয়ে হাই হিটে হাঁড়িটা আমি গরম করে নিয়েছি। এখন স্ট্যান্ডের উপর বাটিগুলো বসিয়ে দিব, তবে সাবধানে করতে হবে যেন হাতে কোনো রকম তাপ না লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটাও আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব, যাতে করে ভিতরের তাপটা বাহিরে না আসে। এখন আমি চুলা একদম লো হিটে 15 মিনিট কেক বেক করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখেন কেকটা কতটা পারফেক্ট ভাবে বেক হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। কেক নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বাটি থেকে কেকটা আলাদা করে নিব।
দেখেন কত সহজে কেকটা মোল্ড আউট করে নিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে এবং কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আমার রেসিপি ফলো করে বাসায় আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।